আমাদের শরীরেতে কিরকম ধরনের রোগ হবে অথবা আমরা কতটা রোগগ্রস্ত হব বা কোন রোগে ভুগতে পারি সেটা কিন্তু নির্ভর করে অনেকটাই রবি গ্রহের উপরেতে। যদি জন্মকুণ্ডলিতে রবি গ্রহ রাহু কেতু অথবা শনি গ্রহের সাথে কোনো ধরনের সংযোগ স্থাপন করে থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা কোনো না কোনো ধরনের রোগগ্রস্ত হবে। কি রোগ হবে অথবা কবে সেই রোগটা হবে সেই সম্পর্কিত বিষয়তে কিন্তু জন্মকুণ্ডলী লাস্ট কথা বলতে পারবে। অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী সেই জাতক জাতিকার কি রোগ হতে পারে। তাই আমি বলবো রবি গ্রহকে যদি শক্তিশালী করতে পারা যায় তাহলে কিন্তু অনেকটাই রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম হতে লক্ষ্য করা যাবে বা রোগগ্রস্ত হলেও সেই রোগ থেকে মুক্তির সম্ভাবনা খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যাবে। আর রবি গ্রহকে শক্তিশালী করবার জন্য ছোট ছোট কয়েকটি উপায় হলো, যদি সম্ভব হয় সেই উপায়গুলিকে প্রতিদিন সকালবেলাতে 8টার মধ্যেতে অতি অবশ্যই সূর্যকে তামার ঘটিতে করে জল প্রদান করা উচিত হবে। যদি সেইটাও না সম্ভব হয় তাহলে বলবো একটি তামার বালা নিজের ডান হাতে ধারণ করা উচিত হবে, অতি অবশ্যই বিধিসম্মতভাবে। আর যদি এইটাও না সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে 9টি রবিবার একটি তামার পাত্রেতে কাঁচা গম নিয়ে কোনো দেবী মন্দিরেতে, প্রতিষ্ঠিত কোনো দেবী মন্দিরেতে দান করা উচিত হবে। তাহলেই দেখবে রবি গ্রহ কিন্তু অনেকটাই শক্তিশালী হবে এবং ভবিষ্যতে রোগাক্রান্ত হওয়া অথবা বড় কোনো রোগের শিকার হওয়া থেকে নিজেকে বাঁচতেও লক্ষ্য করা সম্ভব হবে।